এই মাসের মধ্যে একটা রজনী আছে, যে রজনীটার নাম হলো লাইলাতুল কদর। সেই কদরের রজনীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই শিবানী মহান গ্রন্থ কোরআনুল কারীম নাযিল করেছেন বিদায় আল্লাহ এই মাসের দাম বাড়ায় দিয়েছে। তাহলে যদি এই মাসের মধ্যে কোরআন নাযিল হওয়ার কারণে এই মাসের দাম বেড়ে যায়, কদর বেড়ে যায়, সম্মান বেড়ে যায়, তাহলে সেই কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, সম্পর্ক করবে, মহব্বত রাখবে, সেই মানুষটার দাম বাড়বে কি বাড়বে না? সন্দেহ আছে? তার বাস্তব উদাহরণ হলো যে কোরআনের সাথে যারা সম্পর্ক রাখে আল্লাহ তাদের দাম বাড়ায় দেয়। দেখুন, এই মসজিদে প্রায় ৩-৪ হাজার লোক নামাজ পড়ে। সবাই আইসা এখানে ইমামতি করে না। আমাকে আপনারা এখানে বসিয়েছেন, এটা আমার জন্য না, কোরআনের জন্য। সেটা বলেন কিসের জন্য? কোরআনের জন্য। আমার সম্মানে না, আমার কদরে না, কোরআনের কদরে আল্লাহ সম্মান বাড়াইয়া দিচ্ছেন। ধরে বলেন সুবহানাল্লাহ। আমি কিন্তু আপনার মতো একজন মানুষ। এটা একটা এক্সাম্পল, উদাহরণ। আমার কোনো দাম নাই, কিন্তু কোরআনের কারণে আমার দাম বেড়ে গেছে। আপনার কোনো দাম নাই, কিন্তু কোরআনের কারণে আপনার দাম বাড়াইয়া দিচ্ছেন কে? দেখবেন বাজারে দই বিক্রি হয়, মিষ্টির দোকানে দই বিক্রি হয়, তো এমনিতে যদি একটা খালি পাতিল কিনতে যান 20 টাকা অথবা 30 টাকা অথবা সর্বোচ্চ 50 টাকা দিয়ে একটা পাতিল পাবেন। কিন্তু দেখা যায় ওই যে মাটির পাতিল, 20 টাকার পাতিলটা দইয়ের সঙ্গে থাকার কারণে দইয়ের দামে বিক্রি হয়ে যায়। যারা বলেন হয় কি হয় না? মাটির পাতিলটার দাম বেড়ে গেল ওই যে দামি জিনিসের সঙ্গে থাকার কারণে, দামি জিনিসকে জায়গা দেওয়ার কারণে, দামি জিনিসটাকে গ্রহণ করার কারণে। ঠিক যেমন দই একটা ভালো জিনিস, দামি জিনিস, সেই দামি জিনিসটা একটা মাটির পাতিল নিজের ভিতরে জায়গা করে দেওয়ার কারণে তার দাম বেড়ে গেল, যেমন নিজের গ্রহণ করার কারণে দাম বেড়ে গেল, যেমন ঠিক তদ্রুপ কুরআনুল কারীমকে যারা এই সিনায় জায়গা দিবে, এই সিনার মধ্যে স্থান দিবে, এই সিনার মধ্যে সংরক্ষণ করবে, তাদের দাম বাড়ায় দিবেন কে? এই কোরআনের ফজিলত নিয়ে কিছু কথা বলবো, যদি আল্লাহ তৌফিক দান করেন। সকলে বলে আমিন। শুধু তাই নয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন। যিনি কোরআন শিখেন এবং শিক্ষা দেন, ওই ব্যক্তির দাম বাড়ায় দেয় কে? জমিনের মধ্যে সম্মানী করেন কে? সর্বোত্তম বলা হয়েছে। তাহলে হাদিস দ্বারা, কোরআন দ্বারা প্রমাণিত, কোরআনের সাথে যারা সম্পর্ক রাখবে, কোরআনের সাথে যারা বন্ধুত্ব রাখবে, কোরআনকে যারা সিনায় ধারণ করবেন, কোরআনকে যারা সিনায় জায়গা দিবে, তাদের দাম বাড়ায় দিবেন কে? তাদের সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। আফগানিস্তানে আল্লাহকে দেখেছি একটা কিতাব, ওই কিতাবের মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করেছিল, বাস্তব মুজাহিদদের বাস্তব জীবনের ঘটনা। এমনকি একজন মুজাহিদের মুখেও আমি এই কথাটা শুনেছি, এই ওয়াকিয়াটা আমি শুনেছি। গত কিছুদিন পূর্বে আমাদের রেল লাইনের পাশে একটা মাহফিল ছিল, যে মাহফিলে আমিও বক্তা ছিলাম। আফগানিস্তানে যুদ্ধ করেছে বাংলাদেশের একজন আলেম, তিনিও সেই মাহফিলে বক্তা ছিলেন। তিনার জবান থেকে এই ঘটনাটা আমি শুনেছি। এই ঘটনাটা আমি অনেক আগেই পড়েছি,
অনেক আলোচনায় বলেছি, কিন্তু সেই দিন ওনার জবান থেকে আমি শুনলাম, বলতেছে, হযরত, আমরা যখন আফগানিস্তানে যুদ্ধ করেছি তখন নিজের স্বচক্ষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অসংখ্যবার আল্লাহর কুদরত দেখেছি। জোরে বলেন সুবহান। অসংখ্যবার আল্লাহর কুদরত দেখেছি। তো আমরা কয়েকজন ছিলাম, বললাম, হযরত বলেন দেখি দু একটা আল্লাহর কুদরত, শুনতেই তো ভালো লাগে, শুনতেই মন চায়। তখন তিনি সেই আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, যে বইটা লিখেছেন, ওয়াকিয়াগুলো লিখেছেন, তার মধ্যে একটা ওয়াকিয়া বর্ণনা করতেছে যে একটা মাদ্রাসার তলাবুল ইলম, তিনি রাত্রিবেলায় ভুলক্রমে মাদ্রাসায় না যে পথের মূলে সে রুশ বাহিনীর তাঁবুর ভিতরে ঢুকে গেল। আর রুশ বাহিনীরা তখন আফগানিস্তানে অত্যাচার, জুলুম, নির্যাতন করছিল। তো ওই কোরআনে হাফেজ ছাত্রটা ভুলক্রমে যখন মাদ্রাসায় যে রুশ বাহিনীর তাঁবুর ভিতরে ঢুকে গেল, সঙ্গে সঙ্গে তাকে পাকড়াও করা হলো, হাতে পায়ে বেঁধে ফেলা হলো, তাকে জেরা করতে শুরু করলো। তুমি কোথায় থেকে আসলা, কোথায় তোমার বাড়ি, কি পরিচয়, তুমি নিশ্চয় মুসলমানদের গুপ্তচর, আমাদের খবরাখবর মনে হয় তোমরা মুজাহিদের কাছে পৌঁছাই। কোরআনে হাফেজ বলছে, আমি তো আসলে মুজাহিদ না, যুদ্ধ করতেও পারি না, ছোট মানুষ, আমি তো কোরআন মুখস্থ করি। বলছে, কোন কোরআন? বলছে, আমাদের ধর্মগ্রন্থ আল কোরআন। বলছে, তাই নাকি? হ্যাঁ। তো রুশ বাহিনীর কয়েকজন অফিসার এই কথা শুনে আগ্রহের সাথে দৌড়ায় আইসা ভিড় জমানো, ভিড় জমিয়ে বলছে, শোনো বালক, তুমি যদি সত্যি গুপ্তচর না হও, আর সত্যিই যদি তুমি তোমাদের ধর্মগ্রন্থ আল কোরআনুল কারীম মুখস্থ করে থাকো, আমরা অনেক শুনেছি তোমাদের ধর্মগ্রন্থের নাকি অনেক পাওয়া, তোমাদের কোরআনের নাকি অনেক পাওয়া, অনেক পাওয়ারফুল একটা বই। তো সেই কোরআনের পাওয়ার আজকে দেখাতে হবে, যদি দেখাতে পারো তাহলে মুক্তি পাবে, এছাড়া বিকল্প কোনো পথ নেই। তো কোরআনে হাফেজ ছোট্ট ছেলেটা এতটুকু বিশ্বাস এবং আস্থা ছিল, কোরআনের মালিককে, এর সংরক্ষণকারীকে, এর সম্মান রক্ষা করেন কে? কেননা এই পৃথিবীতে লক্ষ লক্ষ কোটি কোটি কোরআন বিদ্বেষীরা, কোরআন বিরোধীরা এই কোরআনকে মুছে ফেলার জন্য হাজার বার চেষ্টা করেছে, কিন্তু তাদের সম্পূর্ণ চেষ্টা ব্যর্থ করে দিয়েছেন কে? কিয়ামত পর্যন্তই এই কোরআনকে অক্ষত অবস্থায় রাখবেন কে? আল্লাহ শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন, আমি এমন গ্রন্থ তোমাদেরকে দিয়েছি যার মধ্যে সন্দেহ তো দূরের কথা, সন্দেহের অবকাশ পর্যন্ত নাই। সূরা বলেন সুবহান। তো ছোট্ট কোরআনে হাফেজ, তার যতটুকু আস্থা ছিল, বিশ্বাস ছিল, কোরআন আল্লাহ নাজিল করেছেন, এর সংরক্ষণ আল্লাহ করবেন, এর সম্মান রক্ষা করবেন কে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর। যে কোরআন মহান রব্বুল আলামিন লাইলাতুল কদরের রজনীতে মাহে রমজানে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাযিল করলেন। সেই কোরআনের সংরক্ষক
স্বয়ং মহান রব্বুল আলামিন সেই কোরআনের সম্মান রক্ষা করবেন। স্বয়ং মহান রব্বুল আলামিন এই আস্থা এবং বিশ্বাস ওই কোরআনে ছোট্ট হাফেজের অন্তরের মধ্যে ছিল। যেহেতু আজকে রুহ বাহিনীর হাতে আমি বন্দী হয়ে গেলাম, রুহ বাহিনী যেহেতু কোরআনের মুজিজা দেখবে, তারা শুনেছে কোরআনের অনেক পাওয়ার, কোরআনের নাকি অনেক ক্ষমতা। কোরআনের আয়াতগুলো পাঠ করে উড়ন্ত বিমানের মধ্যে যদি কেউ ফু মারে, এই ইয়াকিন এবং বিশ্বাস রাখে আল্লাহ সব কিছুর মালিক, তখন নাকি সে উড়ন্ত বিমান চলে যায়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এটা হলো রুহ বাহিনীর বিশ্বাস। যে আমরা শুনেছি আমাদের উড়ন্ত বিমানগুলো, যে বিমানগুলো চোখের পলকে এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যায়, সেই কোরআনের আয়াত পাঠ করে নাকি তোমরা সেগুলোতে ফু মেরে আগুন ধরাইয়া দাও। তাহলে আজকে এমন একটা কিছু দেখাও, যদি দেখাতে পারো তাহলেই মুক্তি পাবে, এছাড়া মুক্তি পাবে না। মৃত্যু তোমার জন্য অবধারিত, মরতেই হবে। ওই মুজাহিদ ভাইয়ের জবান থেকে শুনলাম, ওই মুজাহিদ ভাই ওই দিন উলামায়ে কেরামের সামনে বলতেছিলেন, সেই সময় আমিও আফগানিস্তানে ছিলাম, আফগানিস্তানে আমি যুদ্ধের মধ্যে ছিলাম, আল্লাহর দ্বীন কায়েমের জন্য যুদ্ধ করছিলাম। সেই ঘটনার সাক্ষী আমি নিজেও। হযরত বলতেছিল, ওই ছোট্ট কোরআনে হাফেজকে যখন রাশিয়ার রুশ বাহিনী তাঁবুর ভিতরে বন্দী করে রাখলো হত্যা করার জন্য, শর্ত দিল, কোরআনে হাফেজ তুমি যদি কোরআন তিলাওয়াত করে এমন কিছু অলৌকিক ঘটনা দেখাইতে পারো, এমন কিছু শক্তি দেখাইতে পারো, এমন কিছু কুদরত দেখাইতে পারো, তাহলে এখান থেকে মুক্তি পাইবা। এছাড়া এখান থেকে মুক্তি পাওয়ার কোনো পথ নাই, মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। এই বলে যখন রুশ বাহিনীর অফিসাররা ওই ছোট্ট কোরআনে হাফেজকে বেঁধে ফেললো, আটকে ফেললো, ওই কোরআনে হাফেজ আল্লাহর প্রতি বিশ্বাস রাখা, আল্লাহর প্রতি আস্থা রাখা, আকাশের দিকে তাকায় রাইকা বলে, আকাশের মালিক আমি জানি তুমি সব পারো, তোমার হুকুম ছাড়া গাছের পাতাও নড়ে না, তোমার হুকুম ছাড়া কিচ্ছু হয় না। এই আসমান জমিন সব কিছু চলে কার হুকুমে? আল্লাহ। দেখবেন আকাশপথে যারা চলেছেন বিমানের মধ্যে আরবি লেখা থাকে, কেননা তারাও জানে সেই আকাশপথের সীমানা সবকিছুর মালিককে আল্লাহ। আসলে আকাশে উঠলে আল্লাহর কুদরত বোঝা যায়। মেঘগুলো যখন ভাসতে থাকে তুলোর মতো, আমি জানালার ফাঁক দিয়ে কয়েকবার দেখেছি বিমানের, যে আল্লাহু আকবার, আল্লাহ পৃথিবীটাতে এত সুন্দর করে সৃষ্টি করেছে, যেই মেঘ উপরে ভাসতেছে ওই মেঘগুলো যদি জমিনের মধ্যে 24 ঘন্টা থাকতো, চলাচলের কোনো কায়দা থাকতো না। জোরে বলেন ঠিক কিনা? অন্ধকার আর অন্ধকার। আল্লাহ কিভাবে কি সিস্টেমে পৃথিবীটা সৃষ্টি করেছেন, আল্লাহ আকবার। এই কারণে আল্লাহ বলেন, আমাকে নিয়ে গবেষণা না করে আমার কুদরত নিয়ে, আমার শক্তি নিয়ে গবেষণা করো, আমি আল্লাহকে খুঁজে পাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আকাশের মধ্যে মেঘগুলো ভাসতেছে, নিচে নামলেই কিন্তু বৃষ্টি হয়, কিন্তু নামে না। যেখানে প্রয়োজন সেখানেই আল্লাহ দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার। তো এই কোরআনে হাফেজ ছোট্ট ছেলেটা এতটুকু বিশ্বাস এবং আস্থা আছে, আমার রব কোরআনের মালিক, কোরআনের অসম্মান করবে না, কোরআনের সম্মান রক্ষা করবে। ওই মুজাহিদ ভাই তার জবান থেকে শুনতেছিলাম, সে বলতেছে, হুজুর, তখন ওই ছোট্ট কোরআনে হাফেজটা রুশ বাহিনীর একজন অফিসারকে বলল যে, দেখুন, যদি কিছু দেখতে চান তাহলে একটা সিস্টেম আছে। কি সিস্টেম? আমাকে একটু ওযু করার সুযোগ দেন, 2 রাকাত নামাজ পড়ার সুযোগ দেন, তারপরে ইনশাআল্লাহ আল্লাহর নাম নিয়ে আপনাদের অনেক কিছুই দেখাবো। মহান রব্বুল আলামিন
কুরআনুল কারীমের সূরাতুল বাকারার 153 নং আয়াতের মধ্যে বর্ণনা করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। যেই মানুষগুলো, যেই ঈমানদার নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি মহান রব্বুল আলামিনের কাছে চাই, আমি মহান রব্বুল আলামিনের কাছে প্রার্থনা করে, আল্লাহ বলেন ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, নিশ্চয়ই সেই মানুষগুলোর সঙ্গে আমি আল্লাহ আছি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। যেই মানুষগুলো, যেই ঈমানদার ধৈর্য এবং নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাই, সেই মানুষগুলোকে সাহায্য করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহর ওয়াদা কি মিথ্যা হতে পারে? আল্লাহর কথার মধ্যে সন্দেহ রাখা যাবে? সন্দেহ রাখলে ঈমান থাকবে? জোরে বলেন ঈমান থাকবে? আল্লাহ বলছেন ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, নামাজ এবং ধৈর্যের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও, প্রার্থনা করো। ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন, এই আয়াতের ব্যাখ্যায় তাফসীরে আশ-শাফি সহ, তাফসীরে বাইজাবি সহ, তাফসীরে জালালাইন সহ এর ব্যাখ্যা বর্ণনা করেন, যখন একজন মানুষ নামাজ এবং ধৈর্যের মাধ্যমে সাহায্য চায়, ওই মানুষটার সঙ্গে আল্লাহ থাকা মানে আল্লাহর রহমত, বরকত ওই মানুষটার উপর তৎক্ষণাৎ নাজিল হয়। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আজকে আমরা সেই আমল থেকে দূরে। যখন কোন রকম বিপদে পড়ি, ভিন্নভাবে আমরা তদবির করি, ঘুষ দিয়ে হোক, ফান্ড দিয়ে হোক, এক কথায় সেই আমল আমাদের ভিতরে নাই। অথচ মুসলমানদের আমল হলো, ইমানদারদের আমল হলো, সে যদি কোনো বিপদে পড়ে যায়, তার যদি কোনো কিছু প্রয়োজন হয়, তার যদি কোনো কিছুর হাজত হয়, সঙ্গে সঙ্গে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইবে কার কাছে? আর দিবেন কে? আল্লাহ। ওই ছোট্ট কোরআনে হাফেজ, ওই আয়াতের কথা মনে পড়ে গেল। আল্লাহ তো বলছে নামাজ এবং ধৈর্যের মাধ্যমে চাইতে আল্লাহ দেবেন। ওই ছোট্ট কোরআনে হাফেজ দায়িত্ব বলে, অফিসার আমারে ওযু করার জন্য একটু পানি দেন এবং 2 রাকাত নামাজ আদায়ের সুযোগ দেন, তারপর আমি ইনশাআল্লাহ, আল্লাহ চাহে তো আপনাদেরকে অনেক কিছু দেখাবো, আপনার চাহে তো কোরআনের অনেক কিছু দেখতে পাবেন। ওই মুজাহিদ ভাই বর্ণনা করেন, ওই ছোট্ট কোরআনে হাফেজকে ওযুর পানি দেওয়া হলো, 2 রাকাত নামাজ আদায় করলো, 2 রাকাত নামাজ আদায় কইরা ওই কোরআনের ছোট্ট হাফেজ মাদ্রাসার তলাবুল ইলম, ও শফিপুরের বাইরা দিলের কান লাগায়া শুনেন কোরআনের কি মুজিজা, কোরআনের কি পাওয়ার। কোরআনকে যদি ভালোবাসতে পারেন, কোরআনকে যদি সিনায় ধারণ করতে পারেন, কোরআনকে যদি সিনায় জায়গা দিতে পারেন, আপনার সম্মান বাড়ায়া দিবেন কে? আজকে দুনিয়ার সব জ্ঞান আমার সিনার মধ্যে জায়গা দিলাম, দুনিয়ার সব এলেমের জায়গা দিলাম, কিন্তু কোরআন নামক এলেমের জায়গা আমার সিনার মধ্যে হয় না। জোরে জোরে বলেন ঠিক কিনা? চেষ্টাও করি না। এক কথায় দুনিয়ার যত এলেম আছে, সমস্ত এলেমের জন্য সব বিক্রি করে দিয়ে হলেও এলেম শিক্ষার জন্য আমি তৈয়ার। কিন্তু দেখা যায় কোরআন শিক্ষার জন্য মাসে 500 টাকা একজন হুজুরকে দায়িত্ব করব, সেটাও আমার ভাগ্যে জুটে না। জোরে বলেন এমন হতভাগা মুসলমান এই সমাজে আছে না নাই? 2 দিন পড়লে আর খবর নাই। অথচ কোরআনের কি পাওয়ার, কোরআনের কি মুজিজা। এই যে মাহে রমজানের দাম বাড়লো, কোন কোরআনের জন্য, কিসের জন্য? ওই কোরআনে হাফেজ 2 রাকাত নামাজ আদায় কইরা 2 কানা আকাশের দিকে বাড়ায়া দেব, চোখের পানি গুলো গড়গড় করে চাইতেছে আর বলতেছে। মুজাহিদ ভাই চোখের পানিগুলো ধরে রাখতে পারল না, তিনিও কান্না করতেছে আর বলতেছে, ডাইকা বলে হুজুর
ওই কোরআনের হাফেজ আকাশের দিকে তাকাইয়া লম্বা কথা দাও, শুধু এই কথাটুকু বলছে, ও আকাশের মালিক, ও কোরআনুল কারীমের মালিক, এই কোরআন নাজিল করেছো তুমি, এই কোরআনের সংরক্ষক তুমি, এই কোরআনের সম্মান রক্ষা করবা তুমি। আজকে কিছু বেদিন অফিসার, কিছু বেদিন অফিসার, তারা শুনেছে কোরআনের পাওয়ার আছে, তারা শুনেছে কোরআনের পাওয়ার আছে, তারা শুনেছে কোরআনের পাওয়ার আছে, আর সেই কোরআনের পাওয়ার তারা দেখতে চায়, সেই কোরআনের পাওয়ার দেখার জন্য তারা আগ্রহ, সেই কোরআনের পাওয়ার দেখার জন্য তারা বসে আছে। মাওলা রে, আর যদি তোমার মহাগ্রন্থ আল কোরআনের পাওয়ার দেখাইতে না পারি, ক্ষমতা দেখাইতে না পারি, আমার জীবন চলে যাবে এটা বড় কথা নয়, আমাকে মেরে ফেলবে তাতে কোনো দুঃখ নয়, আমাকে বিদায় করে দেবে তাতেও কোনো দুঃখ নাই, কিন্তু তোমার কোরআনের প্রতি তাদের ভুল ধারণা হবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই কোরআনে হাফেজ বলে আল্লাহ আজকে যদি কোরআনের পাওয়ার দেখাতে না পারে, তারা কোরআনের পাওয়ার এর কথা শুনেছে, শুনেই কোরআনের পাওয়ার দেখার জন্য আগ্রহে বসে আছে, আমার কাছ থেকে তারা কোরআনের পাওয়ার দেখবে। আজকে যদি আমি কোরআনের পাওয়ার দেখাতে না পারি, তাহলে তারা আমাকে মেরে ফেলবে, আমার কোনো দুঃখ নাই, আমার কোনো এতে আফসোসও নাই যে আমি মরে যাব। কিন্তু আমার আফসোস হলো এই মানুষগুলো এতদিন শুনেছে কোরআনের পাওয়ার আছে, যদি আজকে দেখে কোরআনের পাওয়ার দেখাতে পারলাম না, তাহলে তাদের অন্তরে কোরআনের প্রতি একটা ভুল ধারণা আসবে। জোরে বলেন ঠিক কিনা? ওই কোরআনে হাফেজ বলছে আল্লাহ অন্তত কোরআনের সম্মানার্থে তুমি আজকে এমন কিছু দেখাও যা দেখে তারা শুধু কোরআনের প্রতি এই বিশ্বাসী রাখে না, তারা যাতে ইমানদার হয়ে যায়। জোরে বলেন সুবহান। ওই মুজাহিদ ভাই কাঁদতেছিলেন আর বলতেছিলেন, একই মাহফিলে ছিলাম, তিনি আফগানিস্তানে যুদ্ধ করেছেন, বলতেছে হুজুর, এই বলে যখন ছোট্ট ছেলেটা কোরআনে হাফেজটা আকাশের দিকে দোয়া করলো, চোখের পানিতে যখন তার বুক ভিজিয়ে ফেললো, দোয়া মোনাজাত শেষে সমস্ত রুশ অফিসাররা অস্ত্র তার দিকে তাক লাগিয়ে বসে আছে, দেখেই ছেলেটাকে দেখায় কোরআনের কি পাওয়ার দেখায়। এবার সেই ছেলেটা হাতের মধ্যে এক মুষ্টি মাটি নিল, মাটি নেওয়ার পর সূরা ইয়াসিন তেলাওয়াত করে সে ফু দিল, আবার আকাশের দিকে তাকাইল, আল্লাহ এই মাটির কোনো ক্ষমতা নাই, এই মাটির কোনো পাওয়ার নাই, আমার কোনো পাওয়ার নাই, কিন্তু তোমার কোরআনের সম্মান রক্ষার্থে তুমি যা ইচ্ছা তাই করো। এই বলে ওই কোরআনে হাফেজ ছোট্ট ছেলেটা মাটির মধ্যে কোরআনুল কারীমের আয়াত ফুঁক দিয়ে ওই রুশ বাহিনীর 16টা ট্যাঙ্ক এক সিরিয়ালে দাঁড় করানো ছিল, সাজানো ছিল, সেই দিকে সে আল্লাহু আকবার করে নিক্ষেপ করতে দেরি হয়েছে। এক একটা বালুকণা মাটিকণা এক এক নম্বরের মতো ব্যস্ত হয়ে একটা নয় দুইটা নয় 16টা ট্যাঙ্কে সাথে সাথে আল্লাহ জ্বালায় দিছে। জোরে বলেন সুবহান। এই ঘটনাটা আমি আল্লাহকে আফগানিস্তানে আল্লাহকে দেখেছি, এই বইয়ের মধ্যে পড়েছিলাম, এই ঘটনার বাস্তবতাটাও আমি একজন মুজাহিদের কাছ থেকে আমি সব কানে আমি শুনেছি। আমাদের রেল লাইনের পাশেই মাহফিলে এসেছিলেন তিনি বলছে হুজুর, তো সেই সময় আমি আফগানিস্তানে যুদ্ধ করি, সেই ঘটনার সাক্ষী আমি নিজেও। আল্লাহু আকবার। তৎক্ষণাৎ একটা আলোড়ন সৃষ্টি হয়ে গেল মুজাহিদদের মধ্যে চতুর্পাশে। সঙ্গে সঙ্গে আমাদের কাছে খবর পৌঁছালো, ওই কোরআনে হাফেজ হাসতে হাসতে বলছে যে আমাদের সঙ্গে চলেন, ওই রুশ বাহিনীর তাঁবুর ভিতরে যত শত সৈন্য আছে সবাই আজকে ইসলাম ধর্ম গ্রহণ করবে। জোরে বলেন সুবহান। ওই মুজাহিদ ভাই বলে হুজুর, সেই ঘটনার সাক্ষী আমি নিজে। আমি তখন আফগানিস্তানে যুদ্ধ করি, তখন আমরা যে সেখানে তাদেরকে কালিমার মালা পরিয়ে দিলাম। আল্লাহু আকবার। তাহলে কোরআনের পাওয়ার আছে না নাই? সূরা বলেন আছে না নাই?